আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আজ কিন্তু ৮ই জিলহজ। আমরা যদি একটু মক্কার দিকে তাকাই, দেখতে পাব লক্ষ লক্ষ হাজি ঠিক এই মুহূর্তে মিনার পথে রওনা হচ্ছেন। বাতাসে যেন এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি, এক পরম সমর্পণের আবহ, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই দিনটিকে কেন তারবিয়াহ দিন বা ডে অফ তারবিয়া বলা হয়? এর পেছনের আসল রহস্যটা কি? দেখুন, দিনটা কিন্তু নিছক ক্যালেন্ডারের কোনো সাধারণ তারিখ নয়। এর পড়তে পড়তে লুকিয়ে আছে এক সুগভীর ইতিহাস আর আমাদের সবার জন্য আত্মিক উপলব্ধির এক বিশাল সুযোগ। এখন শুরুতেই কিন্তু খুব স্বাভাবিক একটা বড় প্রশ্ন আমাদের সামনে চলে আসে। এই দিনটা কি স্পেশালি শুধুই হাজিদের জন্য? মানে, যারা ইহরাম বেঁধে মক্কার পথে হেঁটে চলেছেন, কেবল তারাই কি এর বরকত পাবেন? আর আমরা যারা এই মুহূর্তে হাজার মাইল দূরে নিজেদের দৈনন্দিন কাজ করছি বা ঘরে বসে আছি, আমাদের জন্য কি এই দিনে করার মতো বিশেষ কিছুই নেই? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই দিনটি শুধু মক্কার মুসাফিরদের জন্যই নয়, বরং আমাদের মতো ঘরে বসে থাকা প্রতিটি মানুষের জন্য অবারিত রহমতের দরজা খুলে দেয়। তো আমাদের প্রথম শিক্ষা, গভীর চিন্তা বা চিন্তার শক্তি। এই দিনটির নামের মাঝেই না এক অসাধারণ রহস্য লুকিয়ে আছে। একে কেন তারবিয়াহ বলা হয়? মূলত এর দুটো ব্যাখ্যা আছে। প্রথমটা এসেছে আরবি শব্দ রাওয়া থেকে, যার অর্থ হল পানি পান করানো বা সংগ্রহ করা। প্রাচীনকালে হাজিরা এই ৮ই জিলহাজ তারিখে মিনার দীর্ঘ আর শুষ্ক পথের জন্য নিজেদের এবং পশুদের জন্য প্রচুর পানি সংগ্রহ করতেন। তাই আক্ষরিক অর্থে এটাকে পানির দিন বলা হতো। কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটা, এটা কিন্তু আরও অনেক বেশি গভীর। এটা এসেছে তারা ওয়ারার শব্দ থেকে, যার মানে হলো কোনো বড় সিদ্ধান্তের আগে একটু থামা, গভীরভাবে চিন্তা করা। আমরা যদি এর গভীরে যাই, তাহলে এমন এক জীবনমুখী শিক্ষার সন্ধান পাব, যা আমাদের জীবনের প্রতিটি বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আক্ষরিক অর্থে গেম চেঞ্জার হতে পারে। এই তারাওয়া বা গভীরভাবে চিন্তা করার পিছনে একটা রুদ্ধশ্বাস ইতিহাস আছে। ঠিক এই রাতেই হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি তার নিজ পুত্রকে কোরবানি দিচ্ছেন। একটু ভাবুন তো অবস্থাটা। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর তিনি কি সাথে সাথেই কোনো সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন? না, তিনি থামলেন, গভীরভাবে ভাবতে শুরু করলেন। এই স্বপ্ন কি সত্যিই মহান আল্লাহর পক্ষ থেকে আসা কোনো নির্দেশ, নাকি স্রেফ শয়তানের কোনো ধোঁকা? এই যে গভীরভাবে চিন্তা করা, একটু বিরতি নেওয়া আর সত্য অনুধাবনের চেষ্টা করা, আরবিতে ঠিক এটাকেই বলে তারাওয়া। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই সুগভীর চিন্তার দিনটি থেকেই কিন্তু এই দিনের নাম হয়েছে তারবিয়া। আর এটা চমৎকারভাবে আমাদের জীবনের অন্যতম বড় একটা শিক্ষাকে তুলে ধরে। থামুন, ভাবুন, নিশ্চিত হন। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু তাড়াহুড়া করেননি। তিনি থেমেছিলেন, ভেবেছিলেন, নিশ্চিত হয়েছিলেন এবং তারপরই সামনে এগিয়েছিলেন। একবার নিজেদের জীবনের কথা চিন্তা করে দেখুন তো, আমরা প্রায়শই আবেগের বশে খুব দ্রুত বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাই না? আমরা চিন্তার জন্য সময় নেই না। তারবিয়ার এই দিনটি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে একটু থামতে হয়, গভীরভাবে ভাবতে হয়, আবেগের বদলে নিশ্চিত হতে হয়, আর তারপর চূড়ান্ত ফলাফলের জন্য পুরোটা আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। চলুন এবার যাই আমাদের দ্বিতীয় শিক্ষায়, মিনা যা শুধু তাঁবুর শহর নয়। আমাদের এই দ্বিতীয় শিক্ষাটি আবর্তিত হয়েছে একটি বিশেষ স্থানকে ঘিরে। হাজিরা আজকেই কিন্তু মিনায় গিয়ে পৌঁছান এবং রাত কাটান। কিন্তু মিনা কি শুধুই তাঁবুর একটা প্রান্তর? একদমই না। মিনা হল মক্কার কাছের এমন একটা উপত্যকা, হজের সময় যেখানে লক্ষ লক্ষ সাদা তাঁবুর এক বিশাল শহর গড়ে ওঠে ঠিকই, কিন্তু এর গুরুত্ব শুধু এই তাঁবুগুলোর মাঝে সীমাবদ্ধ নয়। এখানেই ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে কোরবানি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। এখানেই শয়তান তাকে তিন বার বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আর এখানেই তিনি চরম আত্মিক দৃঢ়তার সাথে শয়তানকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিয়েছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতির প্রতি সম্মান জানিয়েই তো আজও মিনায় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করা হয়। এমনকি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার বিদায় হজের সময় এই দিনে মিনায় এসেছিলেন এবং এখানে রাত কাটিয়েছিলেন।
এর মানে কি দাঁড়ায় জানেন? কিছু কিছু ভৌগোলিক স্থানে শুধু মানুষের শরীর যায় না, আত্মাও যায়। একজন হাজি যখন মিনায় প্রবেশ করেন, তিনি কেবল একটা সাদা তাঁবুতে অবস্থান করেন না। তিনি আসলে সরাসরি যুক্ত হয়ে যান ইব্রাহিম আলাইহিসসালামের সেই অবিস্মরণীয় ত্যাগের ইতিহাসের সাথে। আমাদের সবার জন্য শিক্ষাটা হলো, ইতিহাসকে শুধু পড়লে চলবে না, একে হৃদয় দিয়ে অনুভব করতে হবে। কুরবানির এই ঐতিহাসিক গল্পগুলো যখন আমরা পড়ি বা শুনি, তখন আমাদের আত্মাকেও সেই ত্যাগের অনুভূতির সাথে পুরোপুরি একাত্ম হতে হবে। এবার আসা যাক আমাদের তৃতীয় শিক্ষায়, প্রস্তুতি, আরাফার প্রস্তুতি। মিনার এই রাতটি আসলে কিসের জন্য? মানে হাজিরা কেন আরাফার ময়দানে যাওয়া ঠিক আগের রাতটি এই মিনায় কাটান? এর কারণ হলো আরাফার দিনটি এত বড়, এত মহান আর এত বেশি গুরুত্বপূর্ণ যে সরাসরি সেই ময়দানে প্রবেশ করার আগে একটু থামা দরকার, নিজেকে প্রস্তুত করা দরকার, আমাদের বিক্ষিপ্ত মনকে এক জায়গায় গুছিয়ে আনা দরকার। মিনার এই রাতটি হলো মূলত আরাফার সেই মহামুহূর্তের জন্য আত্মিক প্রস্তুতির রাত। এটা আমাদের শেখায় যে যে কোনো বড় আর মহৎ কাজের আগে, বিশেষ করে ইবাদতের আগে মানসিক এবং আত্মিক প্রস্তুতি নেয়াটাও সেই ইবাদতেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সঠিক প্রস্তুতি ছাড়া আসলে কোনো বড় অর্জনই সম্ভব নয়। আমাদের চতুর্থ এবং শেষ শিক্ষাটি হল ঘরে অবস্থান, সবার জন্য ইবাদত। তো যারা হজে যেতে পারেনি, তাদের জন্য আসলে বার্তাটা কি? তারবিয়ার এই দিনটি কিন্তু কোনোভাবেই শুধু হাজিদের একচিটিয়া অধিকার নয়। সহি বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে মহান দিনগুলো হল জিলহজ্জের প্রথম 10 দিন। আর আজ 8ই জিলহজ হল সেই বরকতময় 10টি দিনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। তাই ঘরে বসেও এই দিনগুলোতে রোজা রাখা, বেশি বেশি তাকবীর পাঠ করা, তওবা করা এবং মন খুলে দোয়া করার অবারিত সুযোগ আমাদের সবার জন্য রয়েছে। এবাদতের এই দরজা সবাই জন্য সমানভাবে খোলা। এটা আমাদের হৃদয়ে গেঁথে নেওয়ার মতো একটা চরম সত্য যে মহান আল্লাহ কাবার খুব কাছাকাছি থাকা মানুষটিকেই শুধু বেশি ভালোবাসেন, বিষয়টা মোটেও এমন নয়। বরং তিনি ভালোবাসেন মানুষের তাকওয়া বা আল্লাহ ভীতিকে। বিশ্বাস করুন, ভৌগোলিক দূরত্ব এখানে কোনো বাধাই নয়। যে মানুষটি আজ রাতে ঢাকার বুকে নিজের ঘরে বসে অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে তাওবা করে, মহান আল্লাহ ঠিক ততটাই রহমতের দৃষ্টিতে তার দিকে তাকান, যতটা তিনি আরাফা বা মিনার যাত্রীদের দিকে তাকান। তাহলে আজ রাতে আমাদের আসলে কি করণীয়? ঘুমোতে যাওয়ার আগে আমরা এই ছোট্ট চেকলিস্টটি একটু মিলিয়ে নিতে পারি। আগামীকাল বছরের শ্রেষ্ঠ দিন, আরাফার দিন। তাই আজকের এই রাতটিকে একটু স্পেশালভাবে কাটানো প্রয়োজন। 1 নম্বরে মন থেকে তাওবা বা অনুশোচনা করা। 2 নম্বরে একান্তভাবে নিজের ভাষায় কিছু দোয়া করা। 3 কিছুটা সময় কুরআন তিলাওয়াত করা। এবং 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনের ভেতরে জমে থাকা পুরনো সব গুনাহের বোঝাকে আজ রাতেই একেবারে ছেড়ে ফেলা। আর এর পাতায় আটকে থাকবে না, বরং এটাই হয়ে উঠবে আমাদের নিজস্ব আত্মিক যাত্রার প্রথম পদক্ষেপ। আমাদের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে এসে একটি গভীর প্রশ্ন আপনাদের সামনে রেখে যেতে চাই। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের আগে থেমেছিলেন, ভেবেছিলেন, আমরাও কি আজ রাতে একটু থামতে পারি না? নিজেদেরকে এই প্রশ্নটা কি করা যায় না যে আমার জীবনে আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যি নিজের সবচেয়ে প্রিয় কোনো কিছু ছেড়ে দিতে প্রস্তুত? এই একটি প্রশ্ন আজ আমাদের ভেতরে যে চিন্তার উদ্রেক করবে, হয়তো সেটাই হবে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সবচেয়ে বড় তারবিয়া বা গভীর চিন্তার মুহূর্ত। একটু ভেবে দেখবেন।